আজকে তৈরি করব প্রোটিন সমৃদ্ধ এগ সোয়া ফ্রাইড রাইস। এর জন্য আমি চালটাকে প্রথমে জলে ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। চালটা ধুয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য, আর এদিকে সোয়াবিনটাও একটু গরম জলে ভিজিয়ে রাখবো যাতে ভালো করে নরম হয়ে যায়। এবার ভাতটা রান্না করে নেব, হাঁড়ি বসিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেছে, এবার চালটা দিয়ে দেব। ভাতটা নামিয়ে নিলাম, এবার কড়াইতে দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা একটু ভুজি করে নামিয়ে নেব। ডিমটা খুব বেশি ভাজবো না, যাতে শক্ত না হয়ে যায়। ডিমটা ভেজে নিয়ে ওই কড়াইতেই সোয়াবিনগুলো দিয়ে দিলাম। সোয়াবিনের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর অল্প সোয়া সস। তাতে করে সোয়াবিনের কালারটা খুব ভালো আসবে। এটা ভীষণই একটা সহজ রেসিপি, যখন তখন আপনারা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন এই ফ্রাইড রাইসটা। আর এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি। এবার ওই কড়াইতেই দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা আর রসুন। যেহেতু এটা ডিম দিয়ে রান্না করছি, তাই এটা মিষ্টি হবে না। আদা, কাঁচা লঙ্কা, রসুনটা ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার একে একে আমি বাকি সব সবজিগুলো দিয়ে দেব। বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর, সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। এখানে আপনারা আপনাদের পছন্দের মতো সবজি ব্যবহার করতে পারেন। সবজিগুলো একটু হালকা নেড়ে নেব তেলের মধ্যে, খুব বেশি ভাজবো না। সবজিগুলো হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দেবো ঠান্ডা করে নিয়েছিলাম ভাতটা, নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছিলাম থালায়, সেই ঠান্ডা করে নেওয়া ভাতটা। ভাতটা গরম অবস্থায় দিয়ে নাড়াচাড়া করলে ভাতটা ভেঙে যাবে, এই জন্য ঠান্ডা করে নিয়েছিলাম। এবার ভাতটা দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। ভাতটা মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সয়াবিন আর ডিমের ভুজি। দিয়ে এটাকেও ভাতের সাথে মিশিয়ে নেব। ভাতের সাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আজকে প্রোটিন সমৃদ্ধ এগ সোয়া ফ্রাইড রাইস। এটা ভীষণই একটি সহজ রেসিপি, যখন তখন তৈরি করে নেওয়া যায়। আর বাচ্চাদের টিফিনেই বলুন, আর স্কুল অফিসে যারা যাচ্ছে অফিসের লাঞ্চেই বলুন, ভীষণই একটা ভালো রেসিপি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না কিন্তু। দেখা হবে পরে একটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা।